বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্যামপুর থানাধীন আজকে 47 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত 47 নম্বর ওয়ার্ড বিএনপি এলাকাবাসীর সাথে মত বিনিময় সভায় আজকে সভাপতিত্ব করছেন। এলাকা থেকে বারবার আমাদের দলীয় প্রার্থী হয়েছেন, দলীয় প্রার্থী হয়ে নির্বাচন করেছেন সিটি কর্পোরেশনে কাজী মাহবুব মোহাম্মদ হিমেল আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের শ্যামপুর থানা বিএনপির প্রবীণ নেতা তোফায়েল আহমেদ, জাকির হোসেন উপস্থিত আছেন। শ্যামপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলিমুল বাড়ি জুয়েল উপস্থিত আছেন। 47 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন উপস্থিত আছেন। আমাদের এলাকার বিএনপি নেতা শাহাবুদ্দিন কাকড়া উপস্থিত আছেন। আমাদের ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী রবিন উপস্থিত আছেন। এই এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান এই শ্যামপুর থানা বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান খানকে উপস্থিত আছেন। আমাদের আমি বলেছি শাহাবুদ্দিন চাচা, মজলুমিয়া চাচা, শেখ মোহাম্মদ জামাল আঙ্কেল এখানে উপস্থিত আছেন। ইনহাজ বাবু সাহেব উপস্থিত আছেন। সবুর ভাই উপস্থিত আছেন। আমাদের পার্শ্ববর্তী এলাকার সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী এখানে উপস্থিত আছেন অতিথি হিসাবে। আর উপস্থিত আছেন 46 নম্বর ওয়ার্ড গেন্ডারিয়া থানার সভাপতি আমাদের মোহাম্মদ ফারুক অতিথি হিসেবে উপস্থিত আছে। আমাদের গেন্ডারিয়া থানার সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিম পিনা ভাই উপস্থিত আছেন। এর পাশাপাশি আমাদের এই 47 নম্বর ওয়ার্ড বিএনপি আমাদের মহিলা দলের সাবেক প্রার্থী হাসি আলম এবং মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং এই ওয়ার্ডের কাউন্সিলর দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন হাসি আমাদের মাঝে উপস্থিত আছেন। এই ওয়ার্ডের বিএনপি যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং মহিলা দলের নেতৃবৃন্দ সহ এলাকাবাসী আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেকক্ষণ দীর্ঘক্ষণ আপনারা ভদ্র সহকারে বসে বক্তব্য শুনছেন। বক্তব্যের শুরুতেই আমি 5ই অগস্ট ছাত্র জনতার গণবিপ্লব ঘটিয়ে এই স্বৈরাচার খুনি হাসিনাকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল। এই যে স্বাধীন মুক্ত বাতাসে দীর্ঘ 15 বছর পর বাক স্বাধীনতা নিয়ে আমরা কথা বলতে পারছি, এর জন্য সবার আগে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই গণবিপ্লবে ছাত্র জনতা যারা শহীদ হয়েছে। আমার দলের বহু নেতৃবৃন্দ শহীদ হয়েছে। মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি এবং দোয়া করি মহান আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আসলে আপনারা জানেন 15 বছর জালিম সরকার আমাদের ঘাড়ের উপরে জোর করে বসে গেছে। কোন নির্বাচনের মাধ্যমে নয়, কোন জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না। অপশাসন, নৈরাজ্য, দখলবাজি, গুন্ডাবাজি, চাঁদাবাজি এবং আরেকটি সন্ত্রাস তারা তৈরি করেছে ভীতি সন্ত্রাস। হামলার শিকার হয়ে মানুষের প্রান্তে যেতে পারি না। তাছাড়া বাংলাদেশের আপামর জনগণ তারা কোনো অন্যায় প্রতিবাদ করার সুযোগ পায় না। আমি আমার বক্তব্যের শুরুতে প্রথমেই বলতে চাই যে 15 বছরে 2008 থেকে এলাকায় আওয়ামী লীগের এমপি হয়েছিলেন সানজিদা বেগম। পরবর্তীতে মুদ্রার এমপিটা আওয়ামী লীগের আরেক ভাই জাতীয় বেইমান পার্টি সন্ত্রাস বাবলা এবং পরবর্তীতে আবার সেই সানজিদা বেগম এবং সর্বশেষ কামি নির্বাচনে ডক্টর আওয়াজ হোসেন এলাকার এমপি হয়েছিলেন। মনে আছে তো আপনাদের? আমরা তো ভুলে যাই। এই 15টি বছরে এই আমাদের এই 47 নম্বর ওয়ার্ডকে একটি সন্ত্রাসীদের আখ্যা হিসেবে গড়ে তুলেছেন তারা। এই বাংলাদেশের মধ্যে, ঢাকার মধ্যে, শ্যামপুর থানার মধ্যে 47 নম্বর ওয়ার্ড একটি নৈরাজ্যের এলাকা হিসেবে পরিচিত হয়েছে। কেমন জানি একটা ভীতি সন্ত্রাস এলাকায় চলে, ভয়ে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারে না মানুষ
অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা এই মঞ্চে এই মুক্ত বাতাসে বলার তারা সাহস পাচ্ছে না, কিন্তু তারা এই পর্দা আড়ালে সব প্রতিবাদের কথা আমাদেরকে জানাচ্ছে, তাদের এলাকার সমস্যার কথাগুলি জানাচ্ছে। আপনাদেরকে মনে করতে হবে, বিশ্বাস করতে হবে যে বহু রক্তের বিনিময়ে আজকে এই মুক্ত বাতাসে বাক স্বাধীনতা নিয়ে স্বাধীন বাংলাদেশ 5ই অগস্ট 2024 আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনাদের এই ভীতি সন্ত্রাসকে ভয় না পেয়ে আপনাদেরকে মুক্ত বাতাসে অন্যায় প্রতিবাদ করতে হবে। প্রিয় এলাকাবাসী, আপনারা যদি নিজেরা প্রতিবাদ না করেন, অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ান, তাহলে অন্যায় কিন্তু আপনাদের এলাকা থেকে আমি একা দূর করতে পারবো। সেখানে উভয়ের সহযোগিতা থাকতে হবে, উভয়কে অন্যায় প্রতিবাদ একসাথে এক বাক্যে করতে হবে। প্রিয় এলাকাবাসী, ভোট চুরি লুটপাটের কথা বলে শেষ করা যাবে না। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাজার হাজার কোটি টাকা কিভাবে শেখ হাসিনা তার পরিবার সহ তার গুন্ডা পান্ডা এমপি বাহিনী, এলাকার যাদেরকে কমিশনার বানিয়েছেন তারা সহ দেশের সম্পত্তি লুণ্ঠন করেছেন, সাধারণ মানুষের সম্পদ দখল করেছেন এবং সাধারণ মানুষের অর্থ লোপাট করে বিদেশে পাচার করেছে। আজকে বাংলাদেশের রিজার্ভ নেই, আজকে বাংলাদেশের পুলিশ বাহিনীকে একটি ছাত্রলীগ যুবলীগ গুন্ডা বাহিনীকে পরিণত করেছিল, তারা আপনারা অবশ্যই মনে আছে। তাদের অত্যাচার নির্যাতনে এলাকার মানুষ 15 বছর যাবৎ এলাকায় থাকতে পারে নাই, ঘরে ঘুমাতে পারে নাই। বিএনপির এমন কোন নেতা, এমন কোন কর্মী নেই যার বিরুদ্ধে মিনিমাম 20টা করে মামলা দেয়। তারা বারবার অন্যায় প্রতিবাদ করেছে, তারা বারবার গুলি খেয়েছে, বারবার গুমের শিকার হয়েছে, বারবার হামলার শিকার হয়েছে, বারবার জেলে গিয়েছে, জেল থেকে বের হয়ে আবার অন্যায় প্রতিবাদ করেছে গত 15 বছর। প্রিয় এলাকাবাসী, এই 5ই অগস্ট যে স্বাধীন হয়েছে বাংলাদেশে, সবার একত্রে এমন জুলুম নির্যাতনে 15 বছরে আওয়ামী সরকার এবং জাতীয় পার্টি করেছে, এই জুলুম এমন পর্যায়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্ম বর্ণ শেষে দলমত নির্বিশেষে এমন এক অকল্পনীয় ঐক্য তৈরি করেছিল সে 5ই অগস্ট, যে শেখ হাসিনা ভয়ে লুট তার লেজ গুটিয়ে গুন্ডা বাহিনী নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় এলাকাবাসী, এবং তার ফলশ্রুতিতে এলাকার অনেক আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির যে গুন্ডা বাহিনী আছে তারা আজকে কিন্তু গুহায় ঢুকে গিয়েছে, কিন্তু তারা কিন্তু এলাকা ছাড়া এখনো হয় নাই। তারা এলাকার মধ্যে থেকে পালিয়ে থেকে নীরবে চাঁদাবাজি করছে, দখল করছে এবং বলছে তারা বিএনপিতে যোগ দিয়েছে। বিএনপিতে যোগ দেওয়ার তাদের কোনো সুযোগ নাই। আমি আজকে অনেকগুলি কথা বলতে এসেছি আপনাদের কাছে, আপনাদেরকে সতর্ক করতে এসেছি এবং আমার দলের এই এলাকায় নেতা কর্মীদেরকে বেশি করে সতর্ক করতে এসেছি। প্রিয় এলাকাবাসী, আমি একটি জিনিস দেখতে পাই এলাকায়, এসব বন্ধ করতে হবে। এলাকায় যখন যে দল ক্ষমতায় থাকে, এই দলের অনেক নেতা কোন সময় আওয়ামী লীগের হয়ে যায়, কোন সময় জাতীয় পার্টির হয়ে যায়, কোন সময় আবার বিএনপি হয়ে যায়। আপনারা নির্ভয়ে কথা বলতে হবে। প্রিয় এলাকাবাসী, আপনারা যদি সত্য কথাগুলি তুলে না ধরেন, সমস্যার সমাধান কোনোদিন এলাকায় হবে না। তাই আপনাদেরকে সত্য কথাগুলি তুলে ধরতে হবে, নির্ভয়ে বলতে হবে। ইনশাআল্লাহ ওই নৈরাজ্য সৃষ্টি করা আর কেউ এখানে থাকবে না, আমরা থাকতে দিব ইনশাআল্লাহ। যে কথাটি বলতেছিলাম, সর্বদলীয় পার্টি করে কিছু মানুষ, আমি জানি না আমার মঞ্চে আছে কিনা, আমি সবাইকে চিনি না এখানে। সর্বদলীয় পার্টি যদি কেউ এখানে করে থাকে তাদেরও তাই আছে, তাদেরকেও তারা যদি অন্যায় অবিচার করে থাকে তাদেরকেও আইনের আওতায়। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আমি তাদেরকে চিনি যারা বিগত 15 বছর ধরে এই আওয়ামী লীগ জাতীয় পার্টির ঐক্যবদ্ধ অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমাদের কর্মীরা। আমি তাদেরকে চিনি, তারা এই দলের জন্য এলাকার জন্য যথেষ্ট নতুন কোন লোকের বিএনপির নামধারী কিছু নেতা
বের হয়ে চাঁদাবাজি করবে। আমি তাদেরকে সতর্ক করে আপনাদের সামনে বলে দিতে চাই, প্রয়োজন বোধ করলে সবার আগে আপনাদেরকে দমন করব, আপনাদেরকে বহিষ্কার করা হবে দল থেকে, এবং আপনাদেরকে প্রয়োজন হলে আইনের আওতায় তুলে দেবো। আমরা নিজের হাতে আপনাদেরকে এলাকাবাসী কোনো চাঁদাবাজি করার কোনো সুযোগ নাই। কেউ কাউকে কোনো 10টি টাকা চাঁদা দিবেন না, কেউ কারো জমি দখল করার সুযোগ নাই। কোন মানুষের প্রতি অন্যায় অবিচার করার কোনো সুযোগ নাই। যদি কেউ আমাদের বিএনপির কোন নেতা কোন কর্মী বলে থাকে নির্ভয়ে আপনারা আমাকে জানাবেন। যদি আমাদের নেতাদেরকে জানাতে ভয় পান যে তারা তাদেরকে বলে দেবে আমি আপনাদের এই এলাকা থেকে 10 মিনিট দূরে থাকি, আমি এলাকার সন্তান, আমার কাছে নির্ভয়ে গোপনে আসবেন, আপনাদের কথা গোপনে রাখবো এবং তাদের বিরুদ্ধে সাথে সাথে তাদের প্রয়োজন নাই। আমার কোন দলের নেতাদের প্রতি কোন বিশেষ কোন স্বজনপ্রীতি থাকবে না। যারা সৎভাবে দলের ভাবমূর্তি থেকে রাখতে কাজ করবে তারাই একমাত্র আমার পাশে থাকবে। আর যারা দলের নাম বিক্রি করে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে, সবার আগে তাদেরকে দমন করবো। এখানে বলা হচ্ছে যে এখানে আমাদের অনেক হিন্দু ভাই বোনেরা বসবাস করে, তাদের উপাসনালয় আছে, তাদের মন্দির আছে। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশে কোন হিন্দু ভাই বোনদের উপর কোন অত্যাচার অন্যায় করা যাবে না। তারা আমাদের ভাই, আমরা যেভাবে বাংলাদেশের মালিক তারাও একইভাবে বাংলাদেশের মালিক। তাই আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা কেউ মনে করবেন না যে কোন মুসলমান ভাই বোন, কোন বিএনপির ভাই বোন, কোন আওয়ামী লীগ জাতীয় পার্টির সন্ত্রাসীরা কোন হিন্দু ভাই বোনের জমি দখল করতে যাবেন আর আমরা চুপচাপ বসে থাকবো, সেটা হবে না। তাদেরকে আমরা বাধা দিব, তারা নির্ভয়ে নির্ভীতে তাদের ধর্ম পালন করবেন, তারা সাধারণ মানুষের মতো চলাচল করবেন, তাদের কোনো অসুবিধা যাতে না হয়। সাধারণ এলাকাবাসী হিসেবে আপনাদেরও ইমানি দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। আমি আপনাদেরকে আহ্বান করবো, আমার নেতৃবৃন্দকে আহ্বান করবো যাতে তাদের পাশে তারা দাঁড়ায়, তাদেরকে সুরক্ষা দেয়। এলাকাবাসী অনেক সমস্যা এলাকায়। কিছুদিন আগে আমাদের এই শ্যামপুর থানার অস্ত্র লুট হয়েছে। আমি জানতে পেরেছি এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ওই লুটপাটে জড়িত ছিল, তাদের তথ্য আমাদের কাছে আছে। থানা বলেছে, ডিএমপি কমিশনার বলেছে, আইজিপি অফিস থেকে বলা হয়েছে যে আপনারা অস্ত্রগুলি জমা দেন, কিন্তু অস্ত্রগুলি এখন পর্যন্ত তারা জমা দেয় নাই। এই অস্ত্র দিয়ে নৈরাজ্য সৃষ্টি করার তারা কিন্তু আবার চেষ্টা করতে পারে। তাই আমরা বলতে চাই, আপনারা যদি জানেন কারো কাছে অস্ত্র লুকিয়ে আছে, আমাদেরকে খবর দিবেন, সে অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী অভিযান চালাবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আমাদের প্রিয় এলাকাবাসী বলে দিতে চাই, এলাকায় যেই হোক, আমি একজন বিএনপির কর্মী হিসেবে আপনাদেরকে বলতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নির্দেশনা নিয়ে এখানে এসেছি। আপনাদেরকে ছোট্ট একজন দলের কর্মী হিসেবে বলতে চাই, দলের ভাবমূর্তি যে নষ্ট করবে যে কোনো ভাবে আপনারা আমাদেরকে সতর্ক করবেন, আপনারা আমাদেরকে বলবেন, সবার আগে তাদেরকে আইনের আওতায় তাদেরকে যৌথ বাহিনীর হাতে আমরা তুলে দেব। এলাকায় ট্যাক্স দেয়, 15টি বছরে এলাকার মানুষের সম্পদ লুণ্ঠন করেছে। 15টি বছরে এলাকার মানুষের সম্পদ লুটে পড়ে তারা হাজার কোটি টাকার মালিক হয়েছে। এলাকার উন্নয়নে তারা কোনো কাজ করে নাই, এলাকার সন্ত্রাস দমনে তারা কাজ করে নাই, বরঞ্চ সন্ত্রাসকে তারা প্রশ্রয় দিয়েছে। এলাকার অলিতে গলিতে বিভিন্ন ভাবে নতুন সন্ত্রাসী তারা তৈরি করেছে। এই এলাকাকে সন্ত্রাস মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করি আমি। এই এলাকা থেকে সন্ত্রাস দমন করতে, এই এলাকা থেকে সন্ত্রাস বাড়াতে যা কিছু প্রয়োজন আমরা সবাই মিলে সেটাতে করবো এলাকাবাসীকে ইনশাআল্লাহ। এলাকাবাসী এলাকায় গ্যাস নাই বলেছেন, আজকে বাংলাদেশের একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা এলাকার সমস্যাগুলি চিহ্নিত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আমরা এলাকার সমস্যাগুলি তুলে ধরবো এবং এলাকাবাসীর এলাকার গণ্যমান্য মুরব্বীদের সাথে নিয়ে এলাকাবাসীর এলাকার সমস্যা সমাধানে কাজ করবো। একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, এলাকার যে শাসন ব্যবস্থা এই 15 বছরে তারা নষ্ট করেছে, এলাকার সমাজ ব্যবস্থাকে তারা নষ্ট করেছে। সেই 15 বছর আগে আমাদেরকে ফিরে যেতে হবে, এলাকার সুশাসনের ব্যবস্থা করতে হবে, এলাকার সামাজিক ব্যবস্থা ঠিক করতে হলে এলাকার গণ্যমান্য মুরব্বীদেরকে সামনে রেখে তাদের পরামর্শ নিয়ে
এলাকাবাসীকে নিয়ে রাজনৈতিক আমরা নেতা কর্মীরা আপনাদের সহযোগিতা করব। আপনারা একটা সুশাসন ব্যবস্থা করবেন, আমরা আপনাদের সাথে হাত দিয়ে পা দিয়ে আমাদের শরীর দিয়ে মাথার গান জড়িয়ে আমরা সহযোগিতা করব। প্রিয় এলাকাবাসী, আপনাদের এলাকার পুকুর নিয়ে অনেক সমস্যা। আজকে বহুদিন যাবত ধরে এলাকার অনেক মানুষ আমাকে এই বিষয়ে আপনাদের সামনে আপনাদের অবসরে পুকুর নিয়ে আমাকে কথা বলার জন্য অনুরোধ করেছেন। আমি বহু মানুষের অনুরোধের পরে আমি পুকুর নিয়ে কিছু জিনিস জানতে পেরেছি। আমি নিউজে দেখেছি যে দুটি বিষয় আছে এখানে পুকুর নিয়ে দুটি মামলা চলছে। একটি হচ্ছে মালিকানা জায়গা, উনি সম্ভবত নিম্ন আদালতে রায় পেয়েছেন, কিন্তু রাজুক এর রায়ের বিরুদ্ধে আপিল করে নাই। যেহেতু এলাকাবাসীর দাবি, প্রথমে জানতে হবে রাজুক এতদিন কেন মামলার বিরুদ্ধে আপিল করলো না, তাদেরকে জবাব দিতে হবে। যদি আল্লাহ উচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দেয় যে এই পুকুরটি যিনি মামলা করেছেন তার, সেখানে আমাদের কোনো কথা থাকবে না। কিন্তু সুপ্রিম কোর্ট যাওয়া পর্যন্ত এটা একটি স্ট্যাটাস দিয়েছিল যে উভয় পক্ষ যেভাবে থাকবে সেইভাবে থাকার কথা। আরেকটি পক্ষ এখানে যারা জলাশয় বিভিন্ন নদী নালা নিয়ে বিভিন্ন এনজিও কাজ করে, তারা এখানে একটি মামলা করেছে যাতে পুকুরটিকে খালি করা হয়। এখানে পুকুর নিয়ে অনেক রাজনীতি চলছে, এই পুকুর নিয়ে অনেক ঠান্ডা ফিকির হয়, এই পুকুরে দোকান বসে কোটি কোটি লাখ লাখ টাকা আয় হয়। এই জন্য এলাকার মানুষ তারা তাদের দাবি অনুযায়ী এই পুকুরটিকে দখলমুক্ত করতে পারছে না। আমি আপনাদেরকে একটি কথা দিয়ে যাচ্ছি যে ন্যায় প্রতিষ্ঠিত হবে। এই পুকুর যদি সরকারি হয়, সরকারের হাতে যে কোনোভাবে সরকারের হাতে যাবে পুকুর দখলমুক্ত করা হবে। যদি এই পুকুর সুপ্রিম কোর্টের রায়ে কারো পক্ষে রায় দেয় যে না এই পুকুরের একটি অংশ মুখের, এটি তার হাতে যাবে, এখানে বাড়াবাড়ি করার কোনো সুযোগ থাকবে না। আইন নিজের হাতে তুলে আমরা নিতে পারবো না। যেহেতু মামলা চলমান, মামলার জন্য অপেক্ষা করতে হবে। আর মামলা কেন রাজুক এতদিন হয়ে গেল যে মানুষের পক্ষ, মানুষের এলাকার মানুষের দাবি তারা শুনলো না, কেন তারা আপিল করলো না? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়, বুঝতে হবে আমাদেরকে। সেই বিষয়ে আমরা ব্যবস্থা নিব। আমি বলতে চাই যে সে আওয়ামী লীগের বিএনপির মধ্যে অনেক বড় তফাৎ, আসমান জমিন তফাৎ। বাংলাদেশের মানুষ, এলাকার মানুষ গত 15 বছর দেখেছে যে বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী, বিএনপির সাধারণ সমর্থক যারা ধানের শীষে ভোট দিতে চায়, তারা বেগম খালেদা জিয়াকে পছন্দ করে ধানের শীষে ভোট দিতে চায়, তারা আমাদের তারুণের অহংকার জনাব তারেক রহমানকে পছন্দ করে তারা বিএনপিকে ভোট দিতে চায়, কিন্তু দলের কোনো কাজে নাই, দলের কোনো মিছিলে নাই, দলের কোনো কর্মকাণ্ডে নাই। তাদের তো এই 15 বছর এমন পর্যায়ে নিপীড়ন নির্যাতন করেছে, কিন্তু সাধারণ মানুষ আমাদের পক্ষে সবসময় দাঁড়িয়েছে। দাঁড়ায় আমাদের পক্ষে, বলে সবসময় আমাদের পক্ষে ছিল। এই কথাটা আমি এই জন্য বলছি যে আজকে একটি গোষ্ঠী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি নষ্ট করতে আজকে কিন্তু পায়তারা করছে, ষড়যন্ত্র করছে। প্রিয় নেতৃবৃন্দ, দলের নেতা কর্মীদেরকে বলছি, তাদেরকে চিহ্নিত করতে হবে। তাদের সাথে কোনো উঠা বসা করা যাবে না, আমাদের দলের কোনো কর্মী নয়। আপনাদেরকে চিন্তা করতে হবে। দেশটা জনাব তারেক রহমান বলেছেন এমন কোন কাজ করা যাবে না আওয়ামী লীগের মতো, যে আমরা আওয়ামী লীগের মতো ঘৃণার পাত্র হয়ে দাঁড়াই। আপনারা কি কথাটি বুঝতে পেরেছেন? আওয়ামী লীগের ঘৃণার পাত্র যাতে বিএনপি না হয় সেই কাজ করতে হবে। মানুষের জন্য কাজ করতে, মানুষের পক্ষে কাজ করতে হবে, ন্যায়ের পক্ষে কাজ করতে হবে। আমাদের সহনশীলতার রাজনীতি করতে হবে, আমাদের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করতে হবে, মানুষের ক্ষমার রাজনীতি করতে হবে। তবে হ্যাঁ, ক্ষমা করব, ক্ষমা করার আল্লাহ পাক ক্ষমা করবেন, আমরা তার সৃষ্টি, আমরা ক্ষমা করব। কিন্তু ক্ষমার বিষয়ে আমরা অবশ্যই সতর্ক থাকবো। যারা দাগি আসামি, যারা আমাদেরকে হত্যা করেছে, যারা মামলা দিয়েছে, যারা চাঁদাবাজি করেছে, যারা দখল করেছে, তাদেরকে কোনো ক্ষমার সুযোগ নাই, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সহযোগিতা আমি কামনা করি। প্রিয় এলাকাবাসী, আমাদের দল কি চায়? আমাদের দল এই মুহূর্তে কোনো নির্বাচনের কথা বলে নাই। আমাদের দল চেয়েছে সবার আগে খুনি হাসিনা সহ, খুনি হাসিনার গুন্ডা বাহিনী, খুনি হাসিনার যে মহান সংসদকে যারা নাট্যশালায় পরিণত করেছে,
রঙ্গমহলে পরিণত করেছে, তাদের আইনের আওতায় এনে তাদের বিচার চেয়েছে। আমাদের দল কি চাইছে? আমাদের দল চেয়েছে এই গণবিপ্লবে যেভাবে তারা গণহত্যা করেছে, নির্বিচারে হত্যা করেছে, তাদের আইনের আওতায় এনে আজ বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে জনগণের সামনে বিচার করতে হবে। এবং আমাদের বাংলাদেশের যে সরকারি প্রতিষ্ঠানগুলি আছে, এই 15 বছরে তারা তাদের এগুলি দলীয় প্রতিষ্ঠান হিসেবে তারা করে নিয়েছিল, সেগুলি সংস্কার করার কথা বলেছে। সেই সংস্কার করতে, একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় আমাদের দলে অন্তর্বর্তীকালীন সরকারকে দিবে এবং তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের কর্মীরা, আমরা সহ যা যা করার দরকার আমরা সেটি করব, সেই কথাটি বলেছে। আমাদের দল বলেছে যে প্রত্যেকটি দল, আমাদের দল বলেছে সবার আগে এই অন্তর্বর্তীকালীনের প্রধান, আমরা যাকে শ্রদ্ধা করি, যিনি বাংলাদেশের সম্মান উঁচু করেছে, নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের কাছে আমাদের দল প্রস্তাব করেছে যে আপনি একটি নির্বাচনী রোডম্যাপ আপনি আমাদের সামনে উপস্থাপন করেন, আমাদের জনগণের সামনে উপস্থাপন করেন। আমরা সহ বাকি অন্যান্য রাজনৈতিক দল একই কথা তারা বলেছে যে একটি কি করেন, একটি আপনারা তুলে ধরেন কিভাবে কোন পর্যায়ে কিভাবে সংস্কার করবেন, একটি পর্যায়ে কোন পর্যায়ে আপনারা নির্বাচন দিবেন, নির্বাচনের ডেটের কথা আমাদের দল বলে নাই। কিন্তু একটি দল আজকে তারা এই কথাটিকে আজকে তারা ভিন্ন রূপে বলার চেষ্টা করছে। আপনারা সবাই জানেন কাদের কথা বলছি আমরা। আজকে বিএনপি জনমানুষের দল, বিএনপি গণমানুষের ভোটে বারবার সংসদে গেছে, পিছনের দরজা দিয়ে বিএনপি কোনোদিন নির্বাচনে যায় নাই, সংসদে যায় নাই। আগামী দিনে যখনই নির্বাচন হবে, সুষ্ঠু একটি নির্বাচনের অপেক্ষায় পুরো দেশ এবং জাতি আছে। আমরা আছি যেখানে প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নির্বিঘ্নে তারা যাকে খুশি ভোট দিবে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ, এই আপন সাধারণ জনগণ সাক্ষী আছে আমাদের এই 15 বছরে আমাদের শত শত নেতা কর্মীকে খুন করেছে এই বাংলাদেশের মানুষ আজকে সাক্ষী। আজকে এই 15 বছর ধরে আমরা এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সময় প্রতিবাদ করে আসছি এবং শেষ পর্যন্ত ছাত্র জনতা মিলে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে গদি থেকে টেনে হিচড়ে নামিয়ে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছি। তাই বাংলাদেশের মানুষ আমাদের সবসময় পক্ষে ছিল, আগামীতে পক্ষে থাকবে এবং আমরা বিশ্বাস করি তাদের ভোটে আমরা নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতা গঠন করব এবং একটি সুন্দর রাষ্ট্র গঠন করব, যেখানে সবার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করার সুযোগ থাকবে, যেখানে কোনো প্রতিশোধ পরায়ণমূলক কিছু থাকবে না, যেখানে কোনো হিংসা থাকবে না, যেখানে সহনশীলতা থাকবে, যেখানে সবার কথা বলার অধিকার থাকবে, যেখানে অন্যায় বিচার করার সুযোগ থাকবে, যেখানে প্রত্যেকটি বাংলাদেশের নাগরিকের চাহিদার কথা বলার জায়গা থাকবে। সেইভাবে আমরা শাসন ব্যবস্থা গড়ে তুলতে চাই। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমি আবারও আপনাদের কাছে বলতে চাই, দীর্ঘ 15 বছর পরে এখানে এসেছি, বুকের ভিতরে অনেক কথা জমে আছে, সব কথা একদিনে বলা যাবে না। তবে আপনাদেরকে ওয়াদা করে বলতে চাই, আমি আপনাদের থেকে 10 মিনিট দূরে বসবাস করি। এলাকার কোন সমস্যায় আমাকে আপনারা ডাক দিতে দেরি করবেন, আমার আসতে দেরি হবে না আপনাদের কাছে। আমাদের দল থেকে বারবার আমাদের সিটি কর্পোরেশনের নির্বাচনে দলীয় প্রার্থী ছিল কাজী মাহমুদ মাওলা হিমেল, উনি নির্ভয় এলাকায় নির্বাচন করেছেন, কিন্তু কোনোদিন ভোটের রাজনীতি এখানে হয় নাই। ইনশাল্লাহ আগামী দিনে উনি আবার দল চাইলে আগামী দিনে নির্বাচন করবেন এবং আপনারা তার পাশে থাকবেন। এলাকায় আমার অনেক ছোট ভাইয়েরা আছে, তার পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তারা স্বচ্ছ জাতীয়তাবাদে বিশ্বাস করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বচ্ছ কর্মী, তারা শিক্ষিত সমাজ, তারা এলাকায় এগিয়ে আসবে। আমি চাই এলাকার শিক্ষিত সমাজ যারা এলাকা গড়তে চান, আপনারা এগিয়ে আসুন। আমরা আপনাদেরকে সামনে রেখে আপনাদের সাথে কাজ করতে চাই। এলাকাকে সন্ত্রাস মুক্ত করতে চাই, এলাকাকে মাদক মুক্ত করতে চাই। মাদকের ব্যাপারে আমার একটা বিশেষ কথা আছে। আমরা জানি এলাকায় কারা মাদক ব্যবসা করেন, আপনাদেরকে ধরে আপনাদেরকে আইনের আওতায় আনবো। এলাকায় আমাদের যুবক ভাইদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য খেলার
খেলাধুলার ব্যবস্থা করা দরকার। এটির জন্য এই পার্কটিকে দখলমুক্ত, এই পুকুরটিকে দখলমুক্ত করা, এটাও একটা কারণ করা দরকার। তারা খেলাধুলার জায়গা পাবে, মুরব্বীরা হাঁটার জায়গা পাবে, আমাদের মা বোনেরা নির্বিঘ্নে হাঁটার জায়গা পাবে। তাই আজকে আপনারা ন্যায়ের পক্ষে দাঁড়ান। আমিও কোনো অন্যায় করবো না। এই পুকুরের মালিক যদি কেউ তার হয়ে থাকে, সুপ্রিম কোর্ট যদি রায় দেয়, তার বিরুদ্ধে আমিও যাব না, আমিও অন্যায় করবো না, কেউ অন্যায় করতে দিব না। কিন্তু এটা যদি সরকারের হয়ে থাকে, এই জায়গা সরকারের কাছে ফেরত আসবে। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আপনাদের এখানে বারবার আসবো, আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদের কথা শুনবো। আজকে আরেকটি কথা বলতে হয়, অনেকেই ভুল পাল্টাচ্ছেন। আওয়ামী লীগের এমপি ছিল, আওয়ামী লীগ হয়ে গেছে, জাতীয় পার্টির এমপি হচ্ছে, জাতীয় পার্টি হয়ে গেছে। এখন কোন দল নাই, এখন আওয়ামী লীগ জাতীয় পার্টি কেউই নাই, কেউই নাই এখানে। বিএনপি এখন মাঠে আছে, এখন ওনারা নাকি বিএনপি হয়ে গেছে। বিএনপির কেউ হয় নাই, আমরা কাউকে বিএনপি হতে দেব না। এই ধরনের চাঁদাবাজ, মাস্তান, দখলবাজ, যারা নাকি ভীতি সন্ত্রাস তৈরি করেছে জনগণের উপর, এদের বিএনপিতে কোনো জায়গা নাই, তাদের বিএনপিতে আসার জায়গা নেই। তারা বিএনপির নাম ব্যবহার করতে পারবে না। আপনাদেরকে এটি বুঝতে হবে। আমি নিজে বলে যাচ্ছি দায়িত্ব নিয়ে, এদেরকে বিএনপির নাম ভাঙিয়ে আপনাদের উপর অন্যায় অত্যাচার করার কোনো সুযোগ নাই। আমাদের এই জয়গঞ্জের চূড়াইন রাস্তাটা, এই রেল লাইনের কাজ করতে গিয়ে আজকে ভেঙে চুরে, এখানে আপনাদের চলাচলে অনেক সমস্যা। এই সিটি কর্পোরেশনের ময়লা নিষ্কাশন, এটা অনেক সমস্যা। আপনারা জানেন শেখ হাসিনার ভাতিজা আরেক চোর, বিশ্ব চোর। শেখ হাসিনা কি বিশ্ব চোর? শেখ হাসিনার ভাতিজাও তাপস, ওটা আরেক বিশ্ব চোর। লুটে পুটে এই সিটি কর্পোরেশন দক্ষিণ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে শেখ হাসিনার আগে পালাই গেছে। আমি এলাকার আওয়ামী লীগের নেতাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোথায় আপনাদের নেত্রী? লুটে পুটে খেয়ে আপনাদেরকে বিপদে ফেলে চলে গেছে, আপনারা জানতেন না। আর কোথায় সে আমাদের নেত্রী? এই 2008-এ আপনাদের মনে আছে, দেশ থেকে বাধ্য করা হয়েছিল তাকে, কিন্তু সে কি বলেছিল? আমি আমার মাটি, আমার দেশ, আমার জগন্নাথ ছাড়া কোথাও যাব না। এই দেশের মানুষ আমার আত্মীয়, এই দেশের মানুষ আমার সব। আমাদেরকে ছেড়ে আমাদের নেত্রী চলে যায় না। আমাদের নেত্রীকে বিনা অপরাধে 6টি বছর বিনা অপরাধে তাকে জেলের ধরে রেখেছিল, তাকে গৃহবন্দী করে রেখেছিল। আমাদের নেত্রী আকস্মিক নেত্রী, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতি, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সততার প্রতি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের আপামর জনগণের উন্নয়নের প্রতি, দালান কাঠার উন্নয়নের প্রতি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া না। মানুষের জীবন উন্নয়ন করতে যেটা বোঝায় সেটার প্রতীক তিনি। তাই আমি আজকে বলতে চাই, আপনাদের ভাবার সুযোগ হয়েছে, আপনাদের ভালো হবার আল্লাহ পাক সুযোগ দিয়েছে, ভালো হয়ে যান আপনারা। সন্ত্রাসী ছাড়েন, মানুষের উপর অত্যাচার নির্যাতন ছাড়েন, এলাকায় চাঁদাবাজি ছাড়েন, নয়তো আপনাদেরকে ধরে একজন করে ধরে আপনাদের আইনের আওতায় আনব ইনশাআল্লাহ। দীর্ঘ 15 বছরে এই এলাকায় এই সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে ময়লা আবর্জনা ভরে গেছে, ময়লা আবর্জনার মতোই ধরে গেছে, একটার পর একটা বুঝছে না? এদেরকে একজন করে পরিষ্কার করতে হবে, একদিনে পরিষ্কার হবে না। তবে আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, যদি আমাদের সাথে থাকেন, আমরা একে একে ধরবো, ধরে ওই যে কেন্দ্রীয় কারাগারে পাঠাবো ইনশাআল্লাহ। কোন নৈরাজ্য, কোন খুনাখুনি, কোন দখলদারি, কোন চাঁদাবাজি, কোন মানুষের উপর অন্যায় অবিচার, অত্যাচার, নির্যাতন করার কোন সুযোগ নাই। আমি আজকে বলে যাচ্ছি, আমার নেতারা এখানে আছেন, আপনারা খেয়াল করবেন, দিনে হোক রাতে হোক, কেউ ডাক দিবে এলাকা বসে, আপনারা দৌড়ায় যাবেন, তাদের পাশে দাঁড়াবেন। সবাই একে অপরের পাশে দাঁড়ালে অন্যায় অত্যাচারীকারীরা কিন্তু এলাকায় ঠাঁই পাবে না। এই জন্য আমি আর বক্তব্য বাড়াবো না। আমি রাস্তার কথাটা বলতে গিয়ে ভুলে গেলাম, আজকে সিটি কর্পোরেশন পালিয়ে গেছে,
সিটি কর্পোরেশন কোনো মেয়র নাই। নিশ্চয়ই এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সিদ্ধান্ত নেবেন এবং মেয়র এবং কমিশনারদের ব্যাপারে তাদের সিদ্ধান্ত নেবেন। এবং আমি জানতে পেরেছি এই রাস্তাঘাটের কাজ যেগুলি থেমে গেছে সেগুলো অচিরে আবার তারা শুরু করবে। ওনারা অপেক্ষা করছেন একজন প্রশাসক নিয়োগ হতে পারে এবং তাদের মানে তার সুপারভিশনে বাকি কাজগুলো হবে। প্রিয় এলাকাবাসী, প্রশাসক অলরেডি নিয়োগ হয়েছে, শিগগিরই হয়তো বা কাজ শুরু হবে। এখানে অনেক গণ্যমান্য অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ আছেন, ওনারা নিজেদের দায়িত্বে এই সিটি কর্পোরেশনের যে অসুবিধাগুলি আছেন এগুলি নিয়ে তারা কথা বলবেন এবং আমি তাদের সাথে ইনশাআল্লাহ আপনাদের এখানে যা কিছু করার দরকার আমি একজন আপনাদের এলাকার সন্তান হিসেবে কথা দিয়ে যাচ্ছি, আমি সেটাই করব। আমি আপনাদের প্রতি ঋণী হয়ে গেলাম। আজকে আমি ওনাদের কাছে শুনতে পেলাম যে এই ধরনের সভা এই আপনারা আমাদের তাকে এইভাবে আপনারা আমাদের জবাব আমাদের মানে ডাকে আপনারা জবাব দিবেন, সাড়া দিবেন, এটা অবিশ্বাস্য, অতুলনীয়। আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। তবে আপনাদেরকে সাক্ষী রাখতে চাই এমন নেতা কর্মীদেরকে আপনাদেরকে সাক্ষী রেখে সামনে রেখে তাদেরকে বলতে চাই যারা আমাদের দলের নেতা কর্মী, এই যে আমাদের তাকে তারা সাড়া দিয়েছে, এটা কেন দিয়েছে? তারা আমাদের উপরে বিশ্বাস রেখেছে, তারা আমাদের উপরে আস্থা রেখেছে। এই পবিত্র বিশ্বাস, এই পবিত্র আস্থা আপনারা নষ্ট করার অধিকার আপনাদের কাউকে দেয় না। এটি আপনারা নষ্ট করতে পারবেন না। যদি আপনারা নষ্ট করেন আওয়ামী লীগের যে শক্তি হবে তার থেকে 10 গুণ বেশি শক্তি আপনাদের। আমি আমার প্রিয় নেতা যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যিনি আমাদেরকে দীর্ঘ 15 বছর ধরে আমাদেরকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, জনগণের যানবাহনের জন্য তারা যে নির্দেশনা দিয়েছেন, জনগণের জীবন উন্নয়নে যে নির্দেশনা দিয়ে আমাদেরকে যিনি পরিচালনা করেছেন, দেশটা একজন তারেক রহমানের কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। আমাদের দল এমন কোনো কাজ করবেন না যে আমরা আওয়ামী লীগের মতো ঘৃণিত পাত্রে পরিণত হই। আপনারা সতর্ক থাকবেন, কেউ যাতে বিএনপির নাম ভাঙিয়ে কোন অন্যায় অত্যাচার করতে না পারে। আপনারা সতর্ক থাকবেন, আপনারা যেখানে তাদেরকে পাবেন তাদেরকে সবার আগে ধরবেন এবং সাথে সাথে সেনাবাহিনী অথবা প্রশাসনের হাতে তুলে দেবেন। নষ্ট করা যাবে না। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমরা আমাদের এলাকার মুরব্বীদের প্রাধান্য দিয়ে যারা এলাকার গণ্যমান্য, যারা আপনাদের কাছে আস্থার জায়গা, আপনাদেরকে নিয়ে আমরা এলাকার সমস্যার সমাধানে কাজ করব, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে। যখন আপনি সামাজিকভাবে কোনো সমস্যার সমাধান করবেন সেটি অনেক দিনের জন্য সমাধান হবে, পরবর্তীতে আর সমস্যা হবে না। কিন্তু যদি এককভাবে আওয়ামী লীগের মতো রাজনৈতিকভাবে সমাধানে যান সেটি কিন্তু সামাজিকভাবে সমাধান হয় না, সেটি আবার সমস্যা হয়ে দাঁড়ায়। আপনাদের কাছে আমি আমার দল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতা দেশটা জনাব তারেক রহমানের পক্ষ থেকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার বাবা সাবেক সাংসদ সাহেবের পক্ষ থেকে, আমার সাথে যারা 15 বছর যারা পরিশ্রম করেছেন তাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আপনারা আমাদের কাছে সামনে এবং আমি এলাকায় একটি সন্ত্রাস মুক্ত হোক, মাদক মুক্ত হোক, নৈরাজ্য মুক্ত হোক, দখল মুক্ত হোক, ঠান্ডাবাজ মুক্ত হোক, এই আশা প্রত্যয়, এই আশা করে আমি ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং যারা এই 2 দিন ধরে পরিশ্রম করে এই প্রোগ্রামটি করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।